আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আগামীকালকের মাহফিলের শাইখ ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলের পরিদর্শনে আসছে ওনার মামা মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। ওনার মামা আসছে পরিদর্শনে আসছে ওনার মামা কক্সবাজার পেকুয়ার মাহফিলে শেখ ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে মামা আসছে পরিদর্শন করতে। সাথে অনেকেই আছে, সাথে আছে নিয়ামতুল্লাহ। সবকিছু মিলিয়ে নিয়ামতুল্লাহ সাথে কথা বলতেছেন। সেখানে তার নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো তিনি দেখাশোনা করেন। তিনি মাহফিলের এখানে আসেন, বিভিন্ন মাহফিলে সব ধরনের কি কি দিক নির্দেশনা দিচ্ছে আগামীকালকের মাহফিলের সবকিছু দিক নির্দেশনা দিচ্ছে নিয়ামতুল্লাহ হুজুরকে। নিজামী ভাই ওনার সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন, যেটা আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সাথে এবং আপনাদের মাধ্যমে আপনাদের বিশ্বাস রাখছি। তার পাশাপাশি আমরা যদি বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশের মাটিতে পাশাপাশি আমাদের সাইটে পেজ আছে, ওখানে আপনারা বিদেশে অর্থাৎ প্রবাসে যারা থাকবেন, পাশাপাশি এখানে বিভিন্ন জাতীয় চ্যানেল, এটা বিভিন্ন জাতীয় চ্যানেল আসবে, স্যাটেলাইট এদের মাধ্যমে। ধন্যবাদ আব্দুল রহিম ভাইজান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা আপনারা রেকর্ড করে ছেড়ে দিবেন, এই জন্য কথা বলা না, ঠিক আছে? যেহেতু আপনারা হচ্ছেন প্রাণ, এখানে আলোচনা রেকর্ড করবেন, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন, ঠিক কিনা? একটা বিষয় একটু খেয়াল রাখবেন, হুজুর বিগত বছরগুলোতে আলোচনা যখনই করতে আসছেন, মানুষকে থামাতে থামাতে কিন্তু সময় চলে গিয়েছে। আপনারা বসেন, চুপ করেন, তো সময় এমনি চলে যাবে। বড় প্রোগ্রামগুলোতে যা হয়, একটু শো হয়, আপনারাও রেকর্ড করতে পারবেন, কিন্তু ওই আমল আখলাকের কথা আসলে তেমন কিছু বলা যায় না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু দুই পাশে আপনারা থাকবেন, তাই না? ব্যাপক চ্যানেল আপনারা থাকবেন, আলহামদুলিল্লাহ। এখানেও লক্ষ লক্ষ লোক থাকবে, বাট কোটি মানুষের সামনে আপনারাই পৌঁছে দিবেন। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই শায়েক উঠবেন এখানে, অন্যান্য যে কোনো আলোচকরাই ওঠেন, বিশেষ করে আপনাদের কাঙ্ক্ষিত শায়েক যখনই উঠবেন, ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব যখনই উঠবেন, আপনারা দয়া করে চুপচাপ রেকর্ডিং করে যার যার ভিতরে বসে যাবেন, অথবা দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে যাবেন। কেউ কাউকে ধাক্কাধাক্কি করা, ক্যামেরার ভারে সবকিছু নুরজমান থাকা, এটা যেন না হয়। একটা ন্যূনতম নম্রতা, ভদ্রতা, বিনয় যেন থাকে আপনাদের মধ্যেও। কারণ আমি মনে করি আমাদেরকে কেউ ম্যানেজ করতে শিখাতে আসার দরকার নাই, আমরা ম্যানেজ এমনি হতে জানি, ঠিক না? আপনারা প্রত্যেকে শিক্ষিত মার্জিত মানুষ। আর এই পাশে কিছু লোক থাকবেন, এই পাশে কিছু লোক থাকবেন, উনি যেন এসে আল্লাহ চাইতো একেবারে পিন ড্রপ অফ সাইলেন্ট মনে হয়, এরকম যেন আলোচনা করতে পারেন। এটাকে আপনারা মেনটেন করতে পারবেন কিনা? এখন যতগুলো চ্যানেল আছে, আমার মনে হয় সকাল পথেও তো আরো কিছু চ্যানেল, আপনারা সবাই ভাই ভাই, এক দেহ এক প্রাণ, কেউ ধাক্কাধাক্কি যেন না হয়, তারপরে খুব একটা বাক বিতণ্ডা যেন না হয়, ডিস্টার্ব যেন না হয়, কোনো সাউন্ড যেন না আসে। আপনারা এক
চুপচাপ রেকর্ড করে এই একটা পরিবেশ দেবেন না আপনারা? দিতে পারবেন কিনা? আর আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন, এখন তো কেউ আসেন নাই, আপনারাও দয়া করে যারা শুনবেন, যখনই শায়েক আসবেন একটু নীরবতা অবলম্বন করুন, শুনবেন। 1 ঘন্টার জন্য তিনি সুন্দরভাবে কথা বলতে পারেন, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু এখন আপনাদের, ঠিক না? এটা পারবেন তো? পারবেন? মাশাআল্লাহ, একটা উৎসব মুখর পরিবেশ, মনে হয় যেন একটা ঈদ লেগে গেছে। ঈদ লেগে গেছে না? আর দয়া করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এখানে যারা আছেন একটা ঘোষণা করে দিয়েছেন, আমাদের একেবারে সিলেক্টেড, আমাদের রেকমেন্ডেড কিছু ড্রোন ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবে না। এটা প্লিজ, ধরেন যে এখানে আপনাদের 1000 চ্যানেল, 1000 ড্রোন উড়ালে প্রথমত যিনি আলোচক বসবেন তিনি শব্দের কারণে কথাই বলতে পারবেন না, তাই না? আর এখানে আমাদের প্রশাসন থেকে নির্দেশনা আছে, চাইলে যে কেউ ড্রোন উড়াতে আমরা পারবো না। আমাদের 1-2টা ছাড়া, আমরা যারা রিকমেন্ড করবো যাকে, তারা ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবো না। প্লিজ, উপর দিয়ে উড়াতে পারবেন, উপর দিয়ে উড়াতে পারবেন, অন্য কেউ উড়াবেন না। এটা হচ্ছে এক। আর যখনই আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, উনি কিন্তু প্রোগ্রাম করতে চান না, কেন জানেন? অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে, উনি তো আসলে এই প্রোগ্রামকে ঘিরেই উনি আলহামদুলিল্লাহ পরিচিত হয়েছেন, তাই না? উনি প্রোগ্রাম করতে চাইতেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনারা লক্ষ লক্ষ মানুষ ওনাকে গায়ে ধরে ভালোবাসতে চান, একটু টাচ করে ভালোবাসতে চান, এইটা যেন না হয়। আপনারা যারা যাবেন এখানে, উনি যে দিক দিয়ে আসেন, আপনারা দয়া করে ওইখানে ভিড় জমাবেন না। উনি যেখানে ল্যান্ড করবেন, নামবেন, ওখানে গিয়ে ভিড় জমাবেন না। আমি চাচ্ছি এখানে প্রত্যেকটা লোক আপনারা একটা সুন্দর পরিবেশ দিবেন। উনি যখন নামবেন, উনি যখন স্টেজে উঠবেন এবং আলোচনা শেষে যখন উনি বের হবেন, দয়া করে কেউ হ্যান্ডশেক, মুসাফা, দূর থেকে দেখা, কাছে গিয়ে ভিড় করা, এটা করবেন না। আপনারা এখান থেকে দেখবেন, এলইডিতে দেখবেন, ইউটিউবে দেখবেন। যদি ওই পরিবেশটা তৈরি করতে পারেন, উনি সুন্দরভাবে কথা বলতে পারবেন। আপনারা কি সেই পরিবেশটা তৈরি করবেন? করতে পারবেন? আমি প্রথমে কিন্তু বলেছি, আমাদেরকে কেউ ম্যানেজ করতে আসার প্রয়োজন নেই, আমাদেরকে শেখানোর প্রয়োজন নাই, আমরা নিজেরাই ম্যানেজ হতে পারি। উই নো ইট ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ আওয়ারসেলফ, হাউ টু কন্ট্রোল আওয়ারসেলফ। আমরা জানি কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয়। আশা করছি এই যে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, এটাও আসলে আমার সেই এটা করার দায়িত্ব আসলে আমার না। আমি জানি আপনারা এমনিও ভালো পারেন, ভালো বোঝেন, সারা বাংলাদেশে অসংখ্য রেকর্ড আপনারা করেন, আপনারা এটা মেনটেন করবেন। আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন তারা মেনটেন করবেন। এখন আসলে অনেক কিছু গুছানো হয় নাই, স্টেজটাই সাজানো হয় না এখন পর্যন্ত, তারপর আরো কিছু পথ আছে এখনো করা হয় না। তো আপনাদেরকে কষ্ট দিলাম, এই যে আপনারা গতকাল থেকে চলে আসছেন, এখানে কোথায় থাকবেন, কোথায় খাবেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। আল্লাহ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন। আর সর্বোপরি এত বড় বিশাল বড় প্রোগ্রাম, এই প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বশেষ যে মেসেজটা দিয়েছি, উনি যখন উঠবেন আপনারা দয়া করে মেনটেন করবেন। উনি সবসময় দেখছেন আমাদের অনেক আলোচকরা বিরক্ত হয়ে গেছে, কেন জানেন? যে ক্যামেরার ধারে, মাইক্রোফোনের ধারে, তারপরে যে আপনাদের অনেক মানুষকে কেউ কাউকে কষ্ট দিতে আসলে এটা আমরা জানি। কারণ বিশেষ করে উপরায় যারা যায় না বা বলে যায়, আগরে আসল চুমু দিতে যায় না, কেউ কি কাউকে মারতে যায়, ধাক্কা দিতে যায় না। কিন্তু সঙ্গত কারণে লোকসংখ্যা যখন বেশি হয়ে যায়, লোকের ফ্লো যখন বেড়ে যায়, তখনই চাপটা পড়ে। তারপরে আপনারা একটু কন্ট্রোল করবেন দয়া করে প্লিজ। আমরা তো এখানে কাউকে নিষেধ করে নাই, যত চ্যানেল ইচ্ছা করে এখানে আসতে পারবে, কাউকে আমরা আপাতত নিষেধ করি, এখানে করা হয় না। কিন্তু অন্য জায়গায় অনেক জায়গায় রেস্ট্রিকশন দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। যেহেতু এখানে সুযোগ এসছে, আপনারা যদি পরিবেশটা বজায় রাখতে পারেন, আমরা কিন্তু একটা রেফারেন্স দিতে পারবো যে পেকুয়া দেখেন হাজার হাজার চ্যানেল গিয়েছে, কোনো সমস্যা হয়নি। এটা যেখানে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে আমরা কিন্তু এই রেফারেন্সটা দিতে পারবো। আশা করছি আপনারা বোঝা রাখবেন ইনশাআল্লাহ। মিডিয়ার ভাইয়েরা যারা আপনারা বয়া লাগাবেন, আপনাদের জন্য সকাল 8:30টার ভিতরে আপনারা আপনাদের ক্যামেরার বয়াগুলো লাগিয়ে দেবেন। আমরা 8:30টার পরে কোনো রকম বয়া এলাও করবো না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা মাহফিল শেষ করার পরে টানাটানি করবেন না, হুজুর চলে যাবে, এরপর আস্তে আস্তে আপনাদের সমস্ত বয়াগুলো করবেন। এর মধ্যে কেউ আসবে না, যেহেতু হুজুর চলে যাবে, তো সুতরাং এখানে কেউ আসার পথে ডিস্টার্ব করবে না। আপনারা সবাই আস্তে আস্তে একসাথে আপনাদের বয়াগুলো করবেন। ওয়াজ শেষ করার মুহূর্তে আপনারা কোনোভাবেই যেন বয়া না করে মাথায় রাখবেন।
আরেকটা বিষয় আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করি, উদারত আহ্বান জানাই, দয়া করে ভাই উল্টাপাল্টা কেউ থামলেন দিবেন হুজুর খুব বিনয়ী মানুষ, খুব নরম মানুষ, বিশ্বাস করেন এত নরম আর এত বিনয়তার মধ্যে আপনাদেরকে এত রাগারাগি করতে পারবেন না, সাউট করবেন না, কখনো ধমক দিবেন না, কিন্তু তিনি এক কথার মানুষ, একটা কথা বলবেন এতে করে এটা আপনাদের জন্য ক্ষতি হবে। দয়া করে উল্টা পাল্টা এবার তিনি কি বলবেন এর সাথে এরে লাগিয়ে দয়া করে এই কাজটা কখনো করবেন না। দয়া করে আপনারা শুধুমাত্র এখানে আপনাদের আলোচনার মাধ্যমে শুধু রিজিকের ব্যবস্থা শুধু এটা না, এতে করে আপনারাও ইসলামকে প্রচার করছেন, আপনারাও এক ধরনের দায়ী লাগবে। কাল হাসরের দিন আপনারা যে ইসলাম প্রচার করেছেন, এটা দিনের কাজে যে আপনারা আপনাদের সময়টা, অর্থ, পরিশ্রম করেছেন, ব্যয় করেছেন, এটাও বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনাদের কল্যাণে নিবিড়ভাবে কাজ করবে। আমি দোয়া করছি আপনাদের জন্য, কিন্তু দয়া করে ভাই উল্টাপাল্টা কেউ থামবেন, ঠিক আছে? এবার তিনি যা দেখালেন, ঠিক আছে ভাই, এগুলো যেন না হয়, উল্টাপাল্টা থামবেন লাগাবেন না দয়া করে। আর যারা করবেন তখনই আমাদের পক্ষ থেকে রেস্ট্রিকশন আসবে যে না ঠিক আছে আপনি করতে পারবেন, এই কাজগুলো কখনো যেন না হয়। কেমন? ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যে নির্দেশনাগুলো দিল নির্দেশনাগুলো মানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভিউয়ার্স, আগামীকাল 8টার দিক, রাত 8টার দিক আমরা আসবো লাইভে ইনশাআল্লাহ। আবারও নির্দেশনা প্রশ্ন। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনাদের এখানে যারা ক্যামেরা নিয়ে আছেন, এখানে যদি কোনো বক্তা বসে দেখা যাবে কিনা বা না না না, দেখা যাবে না, দেখা যাবে না, অনেক কিছু হয়ে গেছে। জি, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, চেয়ার 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 বসে হলে আবার পা ঝুলে থাকে ভাইয়া এই জিনিসটা এই টেবিলটার কারণে সমস্যা হয়ে যায়। এইটা সরাই দিলে খুব ভালো হতো। একটা টুল দিতে হবে, নিচে একটা টুল দিতে হইব। উঁচু চেয়ার দিব, চেয়ারটা উঁচু করে দিলে হবে। এই দেখো আলাদা আলাদা স্ট্যান্ড দরকার নেই, মিডিয়া অল্প পয়সা যাওয়া দিব, আলাদা দরকার নেই। একটা স্ট্যান্ড দিবেন শুধু, খুবই সীমিত। দুইটা দিলে উচ্চতা উচ্চতা দেখো আগে, উচ্চতা উচ্চতা আরো উঠাইতে দুইটা বক্স এনে এখন তো দেখাই বলেন 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 ভাই। আমি আবার মিডিয়ার সামনে কথা বলতে পারি। সালাম সালাম বেড়ে বাড়াবো ভাই বলেন, জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দেন।
বাইক করে দিবেন সবার ক্যামেরা সবাই আজকের মনে লাইভ থেকে চলে গেলাম, আবার কালকে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত নেটটা যেন ভালো থাকে ইনশাআল্লাহ। কালকে যদি নেট ভালো থাকে আমরা লাইভে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।